আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কোয়েল পাখি সুস্থ রাখার জন্য করণীয় বিষয় কি কি। দেখেন মাশাআল্লাহ আমার পাখিগুলো খুব সুস্থ সবল এবং খুব সুন্দরভাবে খাদ্য খাচ্ছে। তো আসলে আপনাদের যে বিষয়টি প্রথমে করতে হবে সেটি হলো কোয়েল পাখিকে টাইমলি খাদ্য এবং পানি দিতে হবে। সব সময় খাদ্য এবং পানি দিয়ে খাদ্যের পাত্রে বা পানির পাত্রে সবসময় পানি রাখবেন না। খাদ্য খেয়ে সম্পূর্ণ শেষ করবে তারপর খাদ্য এবং পানি দিবেন। সব সময় খাদ্য দিয়ে রাখতে হবে এরকম না, কারণ সব সময় খাদ্য দিয়ে রাখলে দেখা যায় খাদ্যের প্রতি বা খাদ্য খাওয়ার প্রতি একটা অনীহা জেগে যায়, যার জন্য হয়তো পাখি খাদ্য খেতে চায় না। সব সময় চেষ্টা করবেন দিনে 3 বেলা খাদ্য দেওয়ার এবং 3 টাইমে পানি দেওয়ার। খাদ্য এবং পানির উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো খাদ্য এবং পানি দেওয়ার উপর কোয়েল পাখির গ্রোথ এবং ডিমের প্রোডাকশন এটা নির্ভর করে। আমি কোয়েল পাখিকে 3 বেলা খাদ্য দেই এবং সেই সাথে 3 বেলা পানি দেওয়ার চেষ্টা করি। সব সময় কোয়েল পাখিকে সময় মতো যে মেডিসিন খাওয়ানো দরকার সেই মেডিসিন খাওয়াবেন। টাকার দিকে চিন্তা করবেন না। আসলে টাকার দিকে চিন্তা করলে এখান থেকে ইনকাম করতে পারবেন না, কারণ আপনার পাখি যদি সুস্থ থাকে তো সেটাই থেকে ভালো প্রোডাকশন আশা করা সম্ভব এবং ভালো প্রোডাকশন থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। আর এখন যে পরিমাণ ডিমের চাহিদা, তো আমাদের এলাকায় ডিম চলতেছে 3 টাকা 20 পয়সা 30 পয়সা, কোনো কোনো জায়গায় 3 টাকা 40 পয়সা পর্যন্ত চলতেছে। তো আসলে এরকম বাজার কখনোই যায়নি, তো এইবারই এরকম বাজার যাচ্ছে। আর এইবার কোয়েল পাখির প্রচুর পরিমাণে ক্রাইসিস, বাচ্চার সংকট এবং সেই সাথে বোর্ডিং করার বাচ্চা, মহিলা পাখির বাচ্চা খুব সংকট যাচ্ছে। তো যদি আপনার পাখিকে আপনি সুস্থ রাখতে পারেন সেখান থেকে ভালো প্রোডাকশন আশা করা সম্ভব। দেখেন আজকের ডিম, এগুলার সম্পূর্ণ বীজ ডিম। দেখেন ডিম উঠানো হয়েছে এবং ডিম পাড়তেছে। এছাড়াও আমার এখানে প্রচুর পরিমাণে ডিম রয়েছে। এগুলো 100% বীজ ডিম। যাদের বীজ ডিম লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ইনশাল্লাহ যত বীজ দরকার বীজ ডিম নিতে পারবেন। এছাড়াও আমার কাছে কোয়েল পাখির 0 সাইজের বাচ্চা, 10 দিন বোর্ডিং কমপ্লিট বাচ্চা, 15 দিনের বাচ্চা এবং 25 থেকে 30 দিনের মহিলা কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন। সেই ক্ষেত্রে এখন 25 থেকে 30 দিনের মহিলা পাখির বাচ্চার প্রচুর পরিমাণে ক্রাইসিস চলতেছে। হয়তো এটা আপনাদের নিচে চাইলে 2-4 দিন বা 10 দিন লেট হতে পারে, কারণ অনেক বুকিং নিয়ে ফেলছি। হয়তো আপনাদের আমি চাহিদা অনুযায়ী বাচ্চা দিতে পারবো না। যাই হোক, আপনারা বাচ্চার জন্য আমার সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন। আর আরেকটা বিষয় এখন আমি বলবো, পাখিকে নির্দিষ্ট সময় পর পর আমরা যে রানীক্ষেতে ভ্যাকসিনটা করি অবশ্যই সেই ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সাথে পাখির যে কৃমির কোর্স করা হয় অবশ্যই সেই কৃমির কোর্স করবেন, কারণ যদি পাখিতে কৃমি হয় ডিমের প্রোডাকশন কমে যাবে এবং পাখির মারাত্মক ক্ষতি হতে পারে। এবং সেই সাথে 45 দিন পর পর বা 1 মাস পর পর পাখিকে অ্যান্টারাইটিসের ডোজ করে দিবেন, কারণ অ্যান্টারাইটিসের ডোজ করা না হলে পাখির যদি ঠান্ডা লাগে সেই ঠান্ডা ভালো করতে অনেক টাকায় খরচ হয়ে যাবে। তো সেই জন্য যদি আপনারা অ্যান্টারাইটিসের কোর্স করে দেন তো দেখা যাবে পাখিগুলো মাশাআল্লাহ সুস্থ থাকবে এবং সেখান থেকে ভালো প্রোডাকশন সব সময় পাবেন। তো চেষ্টা করবেন পাখিকে সব সময় তাদের যখন যেটা প্রয়োজন তাদের চাহিদা পূরণ করবেন। ইনশাল্লাহ পাখি থেকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন কোয়েল পাখি পালন সম্পর্কে অনেক ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পাবেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। সকলে ভালো থাকবেন।
আমার জন্য দোয়া করবেন। এই বলে আজকে ভিডিও আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।